পাবো সেটা অমর নামের ঠিকানা। বাদল পাহাড় মরে যাবে গান মরবে না বন্ধু, গান মরবে না। তোমরা আমায় ভুলে যাবে, জানি তোমরা আমায় ভুলে যাবে, গান ভুলতে পারবে না। বাদল পাহাড় মরে যাবে গান মরবে না বন্ধু, গান মরবে না। বাদল পাহাড় মরে যাবে গান মরবে না বন্ধু, গান মরবে না বন্ধু, গান মরবে না বন্ধু, গান মরবে না। এলাকার সিং বাজনার মালিক, আমাকে দণ্ডবোধ করো না বাপ, এমনিতেই তো আশীর্বাদ নিয়ে নিয়ে জীবন যাচ্ছে। এই যে লোকে প্রণাম করলে আশীর্বাদ দেয়, এটার মানে তোমরা জানো না? জানো, যাকে প্রণাম করবে অনুকূল ঠাকুর লিখেছে, শ্রেষ্ঠ জনকে করলে প্রণাম নিয়ত মাথা ঠেকিয়ে পাই, নিজের ভালো হলেও কিন্তু তার আয়ু ঠিক হয়ে যায়। কিরকম হয়ে যায়? ওই যে নামটা বটে আশীর্বাদ। আমি মনে কর সুশান্ত দাকে প্রণাম করলি, ও আমাকে আশীর্বাদ দিল, মানুষের কাছে 100 ছিল, ও আর আশীর্বাদ হয়ে গেল। বাঁচলো কত? 20। ওই 20 নিয়ে তুমি কতক্ষণ চলবে? তা যাই হোক, তো হ্যাঁ গো, কেমন গান শুনবে মাসিরা? যেগুলা ক্যাসেটে শুনছো সেটা তো শুনছো, ওটা তো দিবই। বলি প্রথম দিকটা একটু 1 নম্বর গিয়ার লাগাইলে মানে কিছু নতুন জিনিস জানতে পারবে। যদি মনে করেন যে দাদা কিছু নতুন আমাদেরকে শোনান, আর নতুন মানে এমন নতুন শোনাবো যে শাস্ত্র বেদ তো ছাড়িয়ে দাও, গুগলের বাপের কাছে জবাব নাই। বাপের কিনা মোবাইল খুলে দেখো, যদি মোবাইল থেকে জবাবটা পাই যাও, আসে নিয়ে আমাকে বলে দিবে, এই টাকাটা খেয়ে দিয়ে দেবো, ঘর চলে যাবো, এমন জিনিস দিব। তো ওরকম কিছু দিব ডোজ একটা। বারে ভাই, আমি নাম শুনেছিলি পলমা, কিন্তু কে জানে বাপ যে এখানে যত মা আছে সবগুলা খাঁটি বটে। দণ্ডবোধ তোমাদিকে, তোমরা হচ্ছে মা লক্ষ্মী। তোমরা যদি লক্ষ্মী, তাহলে এই সাইডের গুলা নারায়ণ। ইয়ারা মনে মনে করছে দুর্গা পূজার বোনাস পালি আমরা। বুঝাই নাই যে লক্ষ্মী কেন বললি। মা, এই যে মা মাসি দিকে যদি কোনোদিন বলে দিয়ে, তখন মা কালীর মতন দেখা যায়, ঝাঁটা নিয়ে খেলবে। লক্ষ্মী বললি তখন ইয়ারাও গেল ফুলে, আমাকে তো ভালো বলছে মাইরি। মানে এই যুগটা কোন ছিলাকে বলে দেন রে কুকুর, তালাই মোরা বেগা যদি বলে রে তু শের কা বাচ্চা রে, হট বেটা ले बेटा दिल दे दिया, হ্যাঁ গরম হয়ে যাবে। তো এই এখনকার যুগটাই বটে ফুলা কাঁসা যুগ। এই যে মা মাসিদিকে লক্ষ্মী বললাম, বুঝেই নাই লক্ষ্মী কেন বললো। প্রত্যেকটা জিনিসের সৃষ্টি আছে। এই যে এখন বিটি ছেলেগুলা দেখবে টুকটুক ডান্স করে, এই ডান্সটা কথা লে আইলো পুরুলিয়ার বটে না, ঝাড়খণ্ডের বটে না। এই ডান্সটা এসেছে কোথা থেকে? দেখবে মা মাসিরা বাঁধের ঘাটে কড়াই মাঝে বালি দিয়ে মাঝে না, ওইখান থেকে ডান্স উঠে গেল। মাইকেল জ্যাকসন ওইখান থেকে নিয়েছে, বাপের কি দেখাই বলছি। তো এইগুলা সৃষ্টি আছে। এই যে বললাম লক্ষ্মী, কেন বললাম লক্ষ্মী কাকে বলে? ধানকে, আমরা ধানকে বলি মা লক্ষ্মী। তো ধান দেখবে প্রথমে এক জায়গায় ছিটে দাও, তারপর ওইখান থেকে উঠাও, উঠাই নিয়ে আরেক জায়গাতে রুও, তখন সেইখানে ফল ধরলে মা লক্ষ্মী বলে। তেমনি মা মাসিরা কেন মা লক্ষ্মী বলে? ওই যে প্রথমে ছিটে দিল মানে বাপের ঘরে জন্মিল, তারপর এখান থেকে উঠাও আফরটাকে, তারপর যে শ্বশুর ঘরে গাড়িয়ে দাও, ওইখানে যখন ফলে ফুলে বড় হয়, পুত্র কন্যাকে রেখে শ্বশুর শাশুড়িকে সম্মান করে, তখন হয় মা লক্ষ্মী। এ বাবা, আরে যে ছেলেগুলার নাম দিলাম নারায়ণ, ইয়ারা হইল, ইয়ারাই কিসে কম? 80 জনা বরযাত্র, 150 জনা ডম। এইগুলা হইল ধান, আর এইগুলা হইল গম। গম দেখবে ছিটে দাও, ও আর কোনো আবিষ্কার নাই, টিট্টিরাইম বাড়িল, অল্প বাড়িতে বাড়িতে তারপরে রোটার মেশিন লাগাই দিয়ে, তারপরে বলছে বাবা শাদি করাইতে, খেতেই ঝরে গেল। তারপর 3 দিন পরে বিহার, আগে খালি মাথাতে ছিল যাব হানিমুন হানিমুন হানিমুন, আর বিহার 3 দিন পরে তেল নুন তেল নুন।
লেখি খাবি খা। আসুন, যাই হোক, কি করব, কারো দোষ নাই। তো একটা ভালো গান শুনুন, যে গানটা শুনে আপনাদের সবার মানে চৈতন্য হবে, নতুন জিনিস। কেমন জিনিস? পুরুলিয়ার গান। দেখ ভাইটি, আমাকে বাইনা করিয়া নিচ্ছে কমিটি, টাকা দিয়েছে 50,000। আমি ভাবছি এমন জিনিস দিয়ে দেবো, ওইটার দাম হবে 30,928 টাকা। তো যদি না লিপিস বলবি বাদল দা আমাদেরকে ভুসি মাল খাওয়াই দাও, তো রেডি আছে মাল, এখন ডিগজা লাগাই দিব। তো আমি বলছি যে যখন এসেছো ঠান্ডায়, তো কিছু নতুন জিনিস শুনে যাও, যদি কাজে লাগে। আমাকে বলেছে যে দুই একটা ভালো জিনিস দিবে, আর যদি দেখবো যে তোমাদের মুখে ঢুকছে না, তখন দেখবে মায়ে যখন ছেলেকে হরলিক্স খাওয়াই বা সেরেলেক খাওয়াই, ছেলেকে মুখটা দিয়ে, তখন ছেলে কেমন করে, হ্যাঁ মায়ে এ বেটা খাইলে বেটা, তখন মায়ে কি করে, ওই মোবাইলটা বার করে লাগাই দিলে, হাট্টি মাটিম টিম মাঠে পারে, তখন ছেলে টুক টুক খাচ্ছে। সেরকম আমি হাট্টি মাটিম লাগাই দিব। তো দাঁড়াও, আস্তে আস্তে করে। কি বলছে বাবু? ভালো জিনিস শোনাচ্ছি। ও ভাই, রামায়ণে আছে লেখা, রামায়ণ তো সবাই পড়েছো, ভালো করেছে। আরে পাতা খুললে যাবে কি দেখা, যাবে কি দেখা গো। রামায়ণে কি লেখা আছে? সবাই জ্ঞানী গুণীরা আছেন। যেদিন রামচন্দ্র গেছিল লঙ্কায়, সেদিন এমনি ঝাপান দিয়ে পাইরান ছিল না, কোনো সিস্টেম ছিল? কি ছিল? সমুদ্র বাঁধেছিল। ভালো করে শুনবেন। তা সমুদ্র যেদিন বাঁধেছিল, রামের নামের শিলা দেখো সেদিন জলে ভাসেছিল। শুনেছ? এবার বলো না কে শুনেছ? বলো বলো, রাবণ নামের শিলা কবে? ও ভাই, রাবণ নামের লেখা পাথর কবে? কে জলে ভাসানি ছিল হে পণ্ডিত জন। গুগলটা খুলো, বাপের কিরা লেখা নাই, জবাবেই নাই। বলো বলো বেদের বিবরণ, রামায়ণে আছে লেখা। তাহলে তাহলে সবাই রামায়ণে আছে লেখা, পাতা খুললে যাবে দেখা, যাবে দেখা, যাবে দেখা গো। হাততালি হাততালি সবাই হোক। রাম নামের পাথর নাকি জলে ভাসেছিল, কবে রাবণ লেখা পাথর বলো? ও কবে রাবণ লেখা পাথর বলো? কে ভাষায়েছিল হে পণ্ডিত জন? এই বলো বলো বেদের বিবরণ হে পণ্ডিত জন, বলো বলো বেদের বিবরণ। দিগদা দিদা গানের একটা নাম হচ্ছে জ্ঞান। এই যে কথাটা বলে দিলাম, এটার সার মর্মটা খুলে বলিব না পাইরেন যাব? হ্যাঁ বলিব। দণ্ডবোধ করছি ভাইটি। হ্যাঁ ভাইটি, পলমাই ঘর বটে। হ্যাঁ, তোকে দণ্ডবোধ নাই, তোর মা বাপকে দণ্ডবোধ। এখনকার এত সুন্দর ছিলা কথা পাচ্ছ, এখনকার ছিলাগুলা তোমাদেরকে বলি না, তোমরা ভালো বলো। মানে এই আমাদের মতন যেগুলা কুটকুটিয়া জন্মেছে, ওগুলা কার দোষ? মা বাপের দোষ। ভালো যদি ছেলে চাও তো ভালো মা বাবা হও, ভালো যদি শিষ্য চাও ভালো গুরু হও, ভালো যদি ছাত্র চাও ভালো টিচার হও। এখন কোনো নাই,
এখন অন্য রকম কারবার চলছে, যার জন্যই জিনিসগুলো জানা যাচ্ছে না। তা কি বলছে? রাম নামের পাথর বলো জলে ভাসেছিল, কোন দিন রাবণ নামের পাথর বলো, রাবণ লাখের পাথর বলো। কলম থাকলে লিখে যান, আর মোবাইল থাকলে রেকর্ডিং করে রাখুন। সবাই যখন সমুদ্র বন্ধন করছে, তখন রাবণের সেনা সমুদ্র আসে খবর দিচ্ছে, মহারাজ কোন দিক থেকে আসেছে বাপ, এমন রাম নাম লিখছে না যে পাথরটা জলে ভাসছে, তুমি পারবে না। রাবণ বললে, রে বোকা, তোরা নারকেলের মতন রাবণের উপরটা দেখলি, ভিতরে যে মাল আছে তুই জানিস নাই। এটা সামান্য জিনিস। রাবণকে বলছে সামান্য জিনিস। তখন রাবণের চেলাগুলাই বলছে সামান্য, বলছে কাল সকালে আসবি, আমার নামেরও পাথর জলে ভাসবে। দেখুন কাকে বলে ভক্ত। এই জন্য বলেছে ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, আর গাছের ফলটা গাছে রইল, বকটা গেল গেল খুশি খুশি। সকালে চলে এলো রাবণের কাজ। রাবণ একটা পাথর নিয়ে তার আগে অঝর ধারায় কাঁদছে আর বলছে, প্রভু রাম, আমি যদি সত্যি তোমার সেবক হয়ে থাকি, আমি যদি সত্যি তোমার নাম করে থাকি, চোখের জলে তোমার শপথ দিলাম, তোমার দিব্যি দিয়ে দিলাম, তুমি নাকি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, তুমি নাকি ভক্তকে অপমানের হাত থেকে রক্ষা করো। আমি যদি সত্যি তোমার ভক্ত হয়ে থাকি, উপরে রাবণ লিখে দিলাম, তুমি যদি আমার প্রভু হয়ে থাকো, চোখের জলে রাম লিখলাম পাথরের ভিতরে, উপরে লিখে দিল রাবণ, আর পাথরটা দিয়ে দিল। সেই পাথরটা যাই যখন ছাড়ে দিল, তখন পাথরটা জলে ভাসছে। এটা কে করেছিল? রাবণ নিজে করেছিল। রাবণ নামের পাথর জলে ভাসাইছিল কে? ভগবান রামের করুণায় ভক্তের অপমান যাতে না হয়, সম্মান রাখতে রাবণ নামের পাথর সেদিন জলে ভেসেছে। পণ্ডিতিরা বলো কথা বলে দে মোটে, ও বাউল ভাই অজব কথা বলে দে আমায়, বলে বটে হাঁসের মাংস, মুরগির মাংস আমরা সবাই তো খাইয়েছি। রে এদিকে এই বেটা পয়সা ভাগে লিছে, বলছি তুই মুরগির মাংস খাইছি গো, সাউন্ডটা দিয়ে বল। ও দিয়েছে রে বাপ, তুই লিবি তবে না, সাউন্ড বালা দোষ দিছিস। নেশাটা তোর, এখন তুই বড় বড় বাপ মায়ের কথা বলছিলিস, আর নিজে কোয়ার্টারে থাকিস, আর বাপটা ঘরে নিজে ঘরে খাইছি। তো মুরগির মাংস, এই বাসি ভাতে বড় বড় মাছ, খাসির মাংস আমরা সবাই খাইছি। মাসিরা শুনবে গো, মুরগির মাংস খাসির মাংস সবাই তো খাইয়েছে, তোমরা খাইছো না? মুরগির নাম এখন ডিজাইন। মুরগিগুলা কাঁদছে, বলছে হ্যাঁ মা, আমাদের 100 টাকা কিলো দাম কেন, খাসির মতন 400 কই? বলছে চুপ চুপ বোকা, খাসির তো 400, আমাদের 400-র উপরে রে বোকা। তবে বাঁচে থাকতে লয়, মরে নিয়ে যখন প্লেটে যাবি নাই, চিকেন তো পেঁয়াজ, ওর নাম হয়ে গেল চেঞ্জ, তখন হয়ে গেল 800 টাকা দাম। বলছে মরবি তবে না। তো দাদা মুরগির মাংস খাইলো, মাছ খাইলো, মাংস খাইলো, তোমরা খাইও না? হ্যাঁ তুমি খাইও। এবার বলো না, ই বাবা তুমি খড়ি বুঝাচ্ছে যে মুরগির মাংস খাসির মাংস সবাই তো খাইয়েছে। হরি হরি বলো, হরি হরি বলো। মুরগির মাংস খাসির মাংস সবাই তো খাইয়েছে, বল বাপের মাংস কোন ছেলাই বে খাইয়েছে, বেদেলে খাইয়াছে। লে সামাল, বাপের মাংস বেটাই খাইয়েছে, মাইরি গুরু দিন করে বলছি। মুরগির মাংস খাসির মাংস আমরা সবাই তো খাইয়েছি, এবার বাপের মাংস খাইয়েছিল।
ভাই বাপের মাংস বেটাই খাইলো মহাভারতে তার প্রমাণ পাইয়েছে মানবে না কথাটা মোবাইলটা খুলো দাঁড়াও চ্যাংড়া গুলাকে বলছি 2 মিনিট এই তো ডোজটো ফুরাই এলো ওদের মনটা নাইলিছে এগুলাই আমি যার আগেই বললি যে দেখবা মুরগি লড়াই বটে আমাকে আধ্যাত্মিক বলিস না আমার যেটা বটে হাই স্পিডে চালাই দিবে তো কমিটি ছেলে বাদলদা টুকু দিতেই হবে ছেলেগুলোর মনটা কি আর মানছে তোমাদের বলো আমি বুঝছি তবে ধন্যবাদ জানাবো যে এত শান্তি এত ভালো গানের উপর এই জন্য পলমার মাটিটাকে ধন্যবাদ যে এখানে কিছু ভ্যারাইটিস আছে তা কি বলছে বাপের মাংস কে খাইয়েছে এটা লেখা আছে কথাই মহাভারতে যদি শাস্ত্র খুলবার সময় নাই এইটা গুগলে পাইতে পারো যেদিন পাণ্ডু রাজা মরে গেল বললো যে বেশি খাবি তার বেশি বুদ্ধি নকুল আর সহদেব বেশি খাইয়েছিল বাপের মাংস ওই জন্য টুকু বুদ্ধিটা ওদের বেশি জ্যোতিষী বিদ্যা দেখো বাপের মাংস পঞ্চ পাণ্ডব 5 ভাইয়ে নিজে খাইয়েছিল হে পণ্ডিত এই বলো বলো বেদের বিবরণ হে পণ্ডিত বলো বলো বেদের বিবরণ বলে বলে ভাই ওর কোনো দোষ নাই ওকে বাইরে বাইরে বলো না ও যে 30 টাকা খরচা করে দিয়ে এসেছে মানে মালটা যদি অরিজিনাল বড় তো কাজ করে গেলছে ওর কোনো দোষ নাই ওই যেদিন মদ বানাচ্ছে ওই খাল ভরার দোষ ওর কি দোষ 30 টাকা দিল মারে দিল মদের গুণ আছে ভাই মদ বানাবার সময় শিব পার্বতী একটা খুশনি নিয়ে আর পিকনিক করছিল কথা রাকাবের জঙ্গলে পুরুলিয়ায় পিকনিক খালি জল দিয়ে নিচে কড়াই টই আর লাড়ছে এখন উচকে এসে একটা বাঘ দিল ঝাঁপ দিয়ে ওয়াকো দিল ঘাইটে বাঘ গেল খতম হয়ে উদিক থেকে একটা বন বরহা মানে শুয়োর ও এসে নিয়ে দিল ঝাঁপ দিয়ে ওয়াকো দিল ঘাইটে এরকম করে 2-4টা জিনিসকে ঘাইটে দিল ওইটার থেকে হইলো মদ খাওয়ার পরে বলে প্রধানমন্ত্রীকে কিনে নিব ওইটা বাঘের আর তারপরে ওই যে বন বরহাটো ঢুকেছিল ওইটা যখন চলে গেল তখন দেখবে কোন বাঁশ গোড়ায় সব প্রোগ্রাম শেষ এখন যে এসেছিল ও কি মাতাল ওর কোনো দোষ নাই মাতাল মাতালের মানে আছে ময়া করে মা আর তয়া করে তা আর ল মা শব্দে হয় শিরাধিকার নাম তয়া করে হয় ললিতা লবঙ্গ আখ্যান ল শব্দে হয় ললিতার নাম মাতাল শব্দের কথা শুনো বিবরণ যেজন মাতাল হয় বাদল পাল ধরে তার চরণ মাতাল হবে তো মনে যোগায় মাথায়ের মতো তাই কি বলছে ওই যে বাপের মাংস দেখো মহাভারতে পঞ্চ পাণ্ডবে খাইয়েছে হে পণ্ডিত ডিগিদা ডিদাং ডিগিদা ডিদাং বলো বলো বেদের বিবরণ মারে মারে হাতলি হাতলি একটু হবে বড় বড় ভাই হনুমানের নকি দাদা লঙ্কায় আগুন লাগাইছিল কথাটা সত্য বটে হনুমান লঙ্কায় আগুন লাগাইছিল সত্য বটে তো যদি সত্য বটে তো কালকে সোনার আংটি একটা আগুনে দিয়ে দেখবেন পুড়ে গোটাই পেঁদা পেঁদা বটে কথাটা তাহলে রামায়ণ কি পেঁদা না রে বাপ হনুমানের নকি লঙ্কায় আগুন লাগাইছিল হনুমানের লঙ্কাতে ভাই আগুন লাগাইছিল সোনাতে আগুন ধরে নাই এটা প্রমাণ পাওয়া গেল
হ্যাঁ গো মাসি, কথাটা সত্য বটে। এবার ভালো করে শুনে যান, যারা যারা মাথায় বুদ্ধি রেখেছেন। সবাই বলে রাবণের 10টা মাথা, না রাবণের 10টা মাথা লয় ভাই, রাবণ একটা মাথায় 10টা মাথার বুদ্ধি ধরত। এর আগে বহু কালচার হয়েছে পুরুলিয়ায় উল্টা পাল্টা মা দুর্গার নিয়ে। মা দুর্গার 10টা হাত, 10টা হাতের কি কি বলেছিল, বেলাজ তেলাজ বহু ব্যাপার, কিন্তু এইসব কটাক্ষ করবেন নাই। হিন্দু ধর্মের সনাতন ধর্মের তত্ত্ব জানতে গেলে তোমাকে পাণ্ডুবকি হইতে হবে। কিছুগুলা লোক অল্প শাস্ত্র পড়লো আর হাঁসের মতন পেঁদাইছে চাইছে ফাঁক ফাঁক ফাঁক। পাণ্ডুবকির মতন হ, ভিতরে যাবি তো পাক, উপরে ফাঁক, পাকের ভিতর আছে মাল, ধরে ধরে ঝাঁক, তো ঝাঁকতে হবে। এই জন্য বলছি, তাহলে পাণ্ডুট্য হয়ে গেল। ইয়ার পরে মা মাসিরা শুনো, হনুমান নকি লঙ্কায় যায় আগুনে লাগাইছিল, কথাটা সত্য বটে। লঙ্কা পুড়েছিল, কথাটা সত্য বটে। এবার আপনারা ভালো করে সার্চ করলেন নাই যে লঙ্কাটা সোনার বটে নাই। যদি সার্চ করতে না পারেন, মোবাইলটা খুলে দেখুন, সোনার লঙ্কা দেখবে কোন সোনার লঙ্কা নাই। সোনার লঙ্কা কেন বলছিল, দেখবে যেমন পলমা গায়ে যদি কারো ঘরে আগুন লেগে যায়, তখন গল্প হয় বাঁধের ঘটে, হ্যালো ছটকি, এই বুধনার ঘটে ঘটায় যে ছাড়খাড় হয়ে গেল, হলো সোনার সংসার সাজান ছিল নুনি। বলেন লোকে সোনার সংসার সাজান ছিল নুনি। তাহলে সোনার সংসারটা কি পলমার লোকের সোনার ছিল না? ওই যে বাগাইন গুছায়, কন্টিনে ধানের পালই, কন্টিনে কাঁসার ঘটি, কন্টিনে বউয়ের পালঙ্ক, কন্টিনে শাশুড়ির ঘর, এই যে সাজাই রেখেছিল, ওইটাকে বলে সোনার সংসার। তেমনি ওইটাকে বলতো এত সুন্দর করে সাজান ছিল রাবণ। ওই রাবণের সুসজ্জিতর জন্য নাম দিয়েছিল সোনার লঙ্কা। ইয়ার পরে মা মাসিরা শুনে যাও, যে নারীরা সিঁথির মাঝে সিঁদুর পরিছে, ভালো করে শুনবেন, ইম্পর্টেন্ট গল্প। নারীরা ভাই মাথায় দেখো সিঁদুর পরিছে, কার কাজ যেমন আমি তো পাচ্ছি না, ঝাঁপ দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ গো, সিঁদুর পড়লে কি না চেয়ার নাই তো, আমি পরে যাই শুধাই নেব। হ্যাঁ গো, সিঁদুর পড়লে কি হয় মাসি? হ্যাঁ, স্বামীর আয়ু বাড়ে। কি নাম বটে তোমার? হ্যাঁ বাহ, দণ্ডবোধ। দিদিকে দণ্ডবোধ, দিদি শ্বশুর শাড়িকে 6 বার দণ্ডবোধ। কত সুন্দর বলছে। এই জন্যই মানে নারী নারীকে এই জন্য ভোলা বাবা দণ্ডবোধ করেছে। বাদল পাল তো চার পোকা মাইরি। নারীর গুণ কি কেউ জানতে পারে? হায় হায়, নুনুর বাবা বেঙ্গালোরে আর নুনুর মায়া তা প্রেমের ঘরে। নারীকে চিহ্না বড় মুশকিল। কেউ দেখবে কচু গাছে ফাঁসি লাগাই নিচ্ছে বিহার 3 দিন পরে। কেন? ওই যে নারীর বিচিত্র বুদ্ধি। নারীর বিচিত্র বুদ্ধির জন্য কেউ পারে নাই। তো যে সিঁদুর পরেও নারীগুলা, দিদিটাই কত সুন্দর বলছে, সিঁদুর পরলে কি হয়? স্বামীর পরমায়ু বাড়ে। হ্যাঁ রে বাপ, বাদল পালকে 50,000 টাকা দিচ্ছ, নতুন শুনে যাও। নারীরা যে সিঁথির মধ্যে যারা যারা সিঁদুর পরিছে, গ্যারান্টি 100% তাদের স্বামীর আয়ুটা কমিছে। ঢেলকাই মারবে গো, আমার যাস না লে সামলা। হ্যাঁ, এটা তোমরা যে হাসে দিলে বাবা। দেখো, আমাকে যদি সকাল তক বলে না, তো এইরকম যদি জিনিস নিবে, তো বাপের ক্রিয়া কেউ উঠবে নাই। মামা সেগুলাই মনে মনে ভাবছে যে তুই ঘর যাবি, তখন যাবি কোনটা? এটাই যাবি না, ঢেলকাই মরাবো পাঠা। সিঁদুর পরলে স্বামীর পরমায়ু কমে, গ্যারান্টি 100%। লিখে রাখুন, যে নারীরা সিঁথিতে ভাই, একটু হাততালি হোক সবাই মিলে। বারে স্যালুট পলমা, স্যালুট। যে নারীরা সিঁথিতে ভাই সিঁদুর পরিছে, তাদের স্বামীর পরমায়ু ধীরে ধীরে কমিছে। মনে মনে ভাবছে ফেরিওয়ালা গুলা যারা সিঁদুর বিকতে আসে, ওদেরও পেটে লাত মারছিস।
তবে কি রকম, এই জন্যই বলছি কবির দাস কি উল্টি বাণী, বর্ষে কমল ওর ভেঙে পানি। কমল মানে হচ্ছে চোখ, আর চোখ থেকে জল পড়ছে, পানি মানে হচ্ছে হাত। বুঝবে তো মানো, বাউল বলছে মাকে মারো আর বাবাকে ধরো, আর সবাই শাশুড়িকে নিয়ে ডিডাং করো। এটা কি রকম, মাকে মারো, মা শব্দে মায়া, আমার তোকে মারো, আর বাবাকে ধরো, বিবেকানন্দের মতো পিতৃবস্তু দণ্ডকে ধরো, আর শাশুড়িকে নিয়ে ঘর করো। শাস উড়ি, শ্বশুরের বউটা লয়, শাস উড়ি। এই যে আসছে আর যাচ্ছে নাকটোর ভিতরে, সরকারের নুন থেকে চুন পর্যন্ত ফ্রি দিয়েছে, এই শাস্ত্রই দিয়েছে ফ্রি। তো কি হলো, সধবা নারীরা দেখো সিঁদুর পরিছে, স্বামীর পরমায়ু বাবা দিন দিন কমিয়া যে যাচ্ছে। এক বাবা বসে আছে ধুতি উড়ে, মনে মনে হচ্ছে বাদল পাল যদি জবাব না দেয় তো হাতে বাঁশ ভাঙা। তো জবাব মানে প্রত্যেকটা কথা, এই জন্য বলি আমার নিচের দিকটা সাদা উপর দিকটা লাল, ওই জন্য মায়ে বাপের নাম রেখে দিচ্ছে কুটকুটিয়া বাদল পা। আমার যেদিন জন্ম হইলো আমার মা ছিল না এই ঘরে, বাপে আমার জন্ম দেয় না, দিয়েছে গো পরে। আমি তো ই বটে বেদা আছে না বটে মারি। তো কি রকম, স্বামীর পরমায়ুটা কমে যায় সিঁদুর পড়লে। মায়েরা জানি না আপনাদের দিকে নিয়ম কি আছে, ভালো করে শুনে রাখুন। সিঁদুর পড়লে স্বামীর পরমায়ুটা কমে, তবে কবে সিঁদুর পড়তে গেলে স্বামীর পরমায়ুটা কমে, দিন ডেট ভালো করে শুনবেন। নারী যখন মাসে, বাবা ভালো করে জেনে রাখুন সবাই মায়েরা, নারী যখন মাসে মাসে ঋতুমতি হয়, সেই 3 দিন সিঁথিতে সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু ক্ষয়। হৃদয় গৌর হরি হরি বল, হরি হরি বল। নারীরা প্রতি মাসে 3 দিন ঋতুমতি হয়। সনাতন ধর্মের কথা, যখন ঋতুমতি হয় তখন মায়েদের আমরা সন্ধ্যা প্রদীপ দিতে দিই নাই, ধর্ম কাজ করতে দিই নাই। ধর্ম কাজের মধ্যে সব থেকে বড় কাজ সেই 3 দিন সিঁদুর পরতে নেই। আপনাদের নিয়ম আছে কিনা, কোন কোন জায়গাতে একদম সাদাই থাকে, কারণ এটা শাস্ত্রের নিয়ম, এটা শিব পুরাণের কথা। নারী যখন মাসে মাসে ঋতুমতি হয়, সেই 3 দিন সিঁথিতে সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু ক্ষয়, স্বামীর পরমায়ু ক্ষয়। এই তত্ত্ব কথা জানবি যদি, তত্ত্ব কথা জানবি যদি, তবে গুরুর কাছে লে সর। পণ্ডিত জন বল বল বেদের বিবরণ, পণ্ডিত জন বল বল বেদের বিবরণ। এই রামায়ণে আছে লেখা, পাতা খুললে যাবে দেখা, যাবে দেখা গো। এই রাম নামের শিলা দেখো, রাম নামের শিলা দেখো, জলে ভাসে ছিল হে পণ্ডিত জন। এই তত্ত্ব কথার বল বিবরণ, হে পণ্ডিত জন বল বল বেদের বিবরণ, হে পণ্ডিত জন বল বল বেদের বিবরণ। একবার জোরে হাততালি হয়ে যায় সকলে মিলে। হ্যাঁ গো মা মাসিরা এরকমই দিব না, দিব দিয়ে আমার বাপতা সম্পত্তি। হ্যাঁ দেখো জেঠা, জেঠা তোমাকে দণ্ডবোধ। জেঠা চুল পেকে গেছে, দাড়ি মদ সব পেকে গেছে, একটা দিতেই হবে। ওর ব্যাটারি এখন ডাউন হয় নাই, বুঝে গেলি আমি, একটা দিয়ে দিছি নাকি। দাঁড়া, হ্যাঁ বলো, তুমি বলে নাও। হ্যাঁ আচ্ছা ঠিক। বাপ, হে বাপ তুই পাক্কা 1 কার্টুনের মালটা খাইছি নাকি বাপ? বস, তৈয়ার পরে একটা দিয়ে দিছি নাকি? কই একবার হাত তালিটা হোক না দেখি।
এটা ছেলেগুলোর জন্য এক চামচ দিয়ে দিব আর মনটা শান্তি থাক। হ্যাঁ আপনারা যে বলছেন ভালো 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 ভালো, ওই ছেলেগুলোর মতন যখন এই দাদুগুলা ছিল তখন ওরা জলে আগুন লাগাইতো, বাপের কি রাখে, কারো দোষ নাই। একদিন আমার দাদুই বলছে, আরে নুনু তোদের মতন এত হ্যান্ডেলি আমাদের ছিল না। বলি কেমন দাদু? বলছে তোদের যে এখন এই সেই কি মোবাইলে বাবা তোরা আইলা বুলু বুলু কি কি বলছিস। হ্যাঁ বুলু বুলু মানে এই বুলু বুলু আই লাভ ইউ শুনবার ভুল। দিদি আমার দিদি চলে আইলাম, বলছে তোদের মতন আমরা করি নাই, আমরা একটা ভাতার কার্ডে আমরা কেটে দিয়েছি মার্কেট, একটা ভাতার কার্ড। বলি দিদি ওটা ভাতার কার্ড লয়, আধার কার্ড মু দিয়ে দিয়েছি। হ্যাঁ তো যাই হোক দিয়ে দেবো নাকি শুরু করিব? কোনলা হবে? আচ্ছা আপনারটাও দিব, তবে ইয়াদেরকে এক চামচ দিন ঘুমাবে একটুকু আরাম। এক চামচ রে বাপ। শুনুন শুনুন শুনুন, যখন দেখবে ছিলা, হ্যাঁ ঠিক আছে আমি আছি তোমার দাদা, তোমাকে দণ্ডবোধ। এই দাদাই বলছে আমাকে হরলিক্স দাও, আর উয়ারা বলছে আমাকে সোয়াবিন বড়ির গুঁড়ি দাও। তো ওয়াদেরকে দিয়ে এক চামচ দিয়ে তো দিব। এই ছেলেগুলা সবগুলা ওই ভক্ত বটে, কোনটা বল? ওই ভাঙে যাবে তোর বিহা ঘর রে, দেখছো এই অশুভ খবর গেল মাইরি। তো কেমন দিব? গরম দিব? হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে। তাহলে নতুন গানটা দিয়ে নিচ্ছি। ও তুই কার বিটি লো দুলালি তোর কিসের এত সখী হবে? আরো টুকু ডিপ যাবো, আরো ডিপে। আরে ইয়ারা বলছি আমরা ওই মানে আষ্টানির গন্ধ ছাড়া ভাত আমাদের রুচছে না। দিয়ে দিচ্ছি 2 পিস। বুড়াগুলার কাছে ক্ষমা চাইছি, মা মাসি তোমরা টুকু 2 মিনিট সহ্য করিলা, তারপরে তোমাদেরকে দিচ্ছি। আগে খালবোড়া গুলাকে দিয়ে দি। তো এখন কি হচ্ছে মার্কেটে? আগে শুনতে পাতি বুধনার বেটা তো মদনার বিটির সঙ্গে পালাই গেল। আর এখন কলিযুগের নতুন খবর এসেছে, লে সামলা। আগে পিরিত ছিল টাউনে, আগে পিরিত ছিল বোম্বাইয়ে, আগে ভালোবাসা ছিল শহরে, ধীরে ধীরে আইলো চলে গ্রামে। এতক্ষণ তো ঠিক ছিল, ইয়ার পরে পিরিত ঢুকে গেলছে 100 গ্রাম। কি বলে তুমি? কি গ্রাম? ইনস্টাগ্রাম। একটু গরম হয়ে যাও নাকি তোমরা সবাই? ঠান্ডা লাগছে? আই না তুই পাই এ ভাইটি এই পালাস না, ভয় কেন করছিস রে? আয় 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 চাপা রে ভাই, চাপা। ও গাইতে আরে বাবলা যাইস না, হাতটা ধর, হাতটা ধর। আয় না কিছু হয়নি, আমার কি হবে বোকা? তোর বিহা দান দিব তখন হবে। বলছি যে তোর কি নাম? আমার নাম মোহিত পরামানিক। কি? মোহিত পরামানিক। ও বেটা কেনে নাই খুরের মতন ধার হবে, লাপিচ্ছিল বটে। আর পরামানিক ইয়াদিকে বলা যায় নর সুন্দর, মানে আমাদেরকে ছুলে চাচিয়ে দেই তবে আমরা সুন্দর হই। ভালো ছিল। বলি কি নাম? নামটা বললে? মোহিত পরামানিক। তুই সর রে, পড়ে যাবি। এই বলছি যে বাবার কি নাম? সুশীল পরামানিক। মায়ের কি নাম? আজারি পরামানিক। শাশুড়ির কি নাম? জানি হ্যাঁ জানি না ঠিক কথা ভাই, জানে নাই তো তোমরা হাসছো কেন গো? আজ না হয় কাল হবে। শাশুড়ির নাম রেখে দিব দুলালি। হ্যাঁ আমরা দুলাল করব।
তো বলছি বাবু এই সরস্বতী পূজা করেছি? হ্যাঁ সরস্বতীর স্বামীর কি নাম? সরস্বতী বিয়ে হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ গো, তোমরা সরস্বতী পূজা করেছো, সরস্বতীর মাথায় সিঁদুর থাকে না? নাই সিঁদুর থাকে। তো বলছে স্বামীর নাম জানি নাই, হইতে পারে দেখিবে। হ্যাঁ রে, এইটা কি বলতে লে বেটা, ले बेटा दिल लो दियो। ले बेटा दिल ले लिया। তারপরে শোনা শোনা बोलो ना हम क्या किया। হ্যাঁ গো, আমি গান আর করবো না, ইয়ার মা বাপ কোথা আছে আমার কাছে ডাকিয়ে দাও। ও বাপ, ই ছেলে যে পাতি খুরবা। এ দাদা যে আছো, ইয়ার মা বাপ আমার কথা শুনে লাও, ওই বাঁধের জলে পেট্রোল বানাই দিবে। কই কই তুমি বটো দাদা, তোমাকে দণ্ডবোধ, আমার গাটো কাঁপছে তোমাকে দেখতে গেলে। রে এই এই শুন 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 রে পুচা, ইয়ার কোনো দোষ নাই। কার দোষ? ভালো করে শুনে যান, প্রত্যেকটি মায়েরা শুনুন। কি হলো? হ্যাঁ রে, কেমন করছি রে বাবু? লয় না যে দেখ, কমিটিও গরম আছে, পলমা বটে বাপ। হ্যাঁ উৎপাত করিস না ভাই কেউ। হ্যাঁ, নাই ভালো লাগছে তো বলবি, আমি 4 নম্বর গিয়ার লাগাতে রেডি আছি। তো এই যে ছিলাগুলা দিল দে দিয়া, সরস্বতীর স্বামীর কি নাম জানি নাই। কেন জানে নাই? ওই যে শাশুড়ি যখন বলছিল, নুনু যখন পেটে ছিল, নুনু সবাইকে বলছে, দেখবে সরস্বতীর যখন মূর্তি বানাই, মুখটা বানাবার সময় একটা সাঁচের মধ্যে দেয়, ওই সাঁচটাই যেটুকু ঢুকাইন দিবে, মাটি ঢুকাইলে মাটি, আর যদি পাথর ফেলে দিবে তো যেখানে পড়বে পাথরটা, নাকে পড়লে নাক বুচা আর কানে পড়লে কান বুচা। তেমনি মায়েদের যখন সন্তান পেটে ধরে, তখন যদি মা সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকে, সেই গর্ভের ছেলে ভালো হবে, আর যদি কুটকুটাগিরি করবে তো ছেলে কুটকুটা হবে। কারো দোষ নাই, যুগের মতন চলছে। তাই এখন নিয়ে আসছি বর্তমান সময়ের একটা সুপারহিট গান, নাকি হয় যাক, হাত তালি একবার। এখন বর্তমান সময় কি হচ্ছে, কত ছেলের বয়স বুড়াই যাচ্ছে। শরীরটা দেখ, তললে ডবল আছে। চল বোকা পাথর মাই। ও ছেলেটাকে নামতে বললি? আচ্ছা ঠিক। পলমা বটে রে বাপ, এখানে ঝুরগুন্ডা জন্মে মুলা হয়। কত বেটা ছেলে ছটপট আছে, কত ছেলের বয়স বুড়াই যাচ্ছে। মার্কেটে এখন বিটি ছেলে পাচ্ছে না। ধান চাল টাকা কড়ি সব পাওয়া আছে। যখনই বেটাটা বড় হইল, তখন লোককে বলতে হয়েছে, হ্যাঁ গো, দেখবে না নুনুর বিহা দিব, 10,000 টাকা দিব, একটা কন্যা দেখো কথা। এইটা আগে ছিল না, এই বলতে হয়েছে। কেন? ওই যে বেটার বাপে দমে ফুটানি আসি যাবে, যখনই কদিন পরেই ফাগুন, বিটির বাপ বেটার বাপ সবাই বিহা ঘরে লাগুন। আইলো বরের কাকা, বলবে কন্যার বাপটাকে হাঁকা, লিব 3 লাখ টাকা, নাই তো বিহাদানের গল্পটাকে ঢাকা। কিছুক্ষণ পরে লিটিং লিটিং করে আইলো বরের জেঠা, ও বলবে জামাটা লম্বা আর ফুল প্যান্টটা ঠেঠা। লে কোন রকম করে বিহাটাকে চুকা আর কন্যাটাকে ঘর দিকে ঢুকা। তো কি হইল এখন বর্তমান পরিস্থিতি? কত ছেলের বয়স বুড়াই যাচ্ছে, মার্কেটে বিটি ছেলে পাচ্ছে নাই। আজ কত তারিখ বটে? 26 তারিখ। এই ডিসেম্বরের 15 তারিখে ধানবাদের ঘটনা লিখে রেখেলাও তোমরা পেপার। আমি খুলে দেখছি দৈনিক জাগরণ হিন্দি পেপারে লেখা আছে,
सुशीला नाम की एक माँ, 2 बच्चे की माँ एक लड़का के साथ भाग गया। আমার সেদিন খাওয়ালেই নাই যে হ্যাঁ বাপ পুরানো ব্যাটারিও মার্কেটে বিকাছে। আমার অন্য কোনো চিন্তা নাই, নতুন যদি থাকে তো বিকাক। কিন্তু এই যে ছেলেগুলো এখন দেখো দেখছো মাস্ট ধরে আছে, ইয়ারা অন্য ফেরায় এসেছে যে বাদল পালের গান শুনতে যাব। এতটুকু টুকু ছিলা চলো রে বিটি ছিলা তোমায় বিটি ছিলা এসেছে। ওরা রাঁধুনি সালতে বসেছে, ওদের কি দোষ? কত বেটা ছেলে বুড়াই যাচ্ছে, মার্কেটে বিটি ছেলে বিটি ছেলে বিটি ছেলে পাচ্ছে না। লে 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 দেখ কেমন লাগে বেটার বিয়া হচ্ছে না হচ্ছে না। দেখ কেমন লাগে বেটার বাপ বেটার মা আর কইনা পাচ্ছে না। তাহলে তাহলে হাততালি কই, হাততালি হোক কই কই, হাততালি হবে তালে তালে সবাই মিলে হাততালি। বারে বারে বেটা ছেলে রে, একটা লাইট যদি আছে তো পিছন দিকে একটা করে দাও, লাইট ম্যান। হাততালি হাততালি দিদিরা হাততালি, একটা লাইট পেছনে। তাহলে তাহলে হাততালি সবাই, হাততালি হোক। কত ছেলের বয়স বুড়াই যাচ্ছে, তো বেটা ছেলে বুড়াই যাচ্ছে। আসতে ছেলের মতন ধন কলটাতে লুকাই রেখেছে। এই ছেলে যখন টুকু বড় হবে তারপর বড় মোবাইল নিবে, তারপর তুমি ভাববে বেটার বিহা দিব, তার কদিন পরে দেখবে বেটা ঘরে নাই আর বিটিও ঘরে নাই। এখন চলছে মার্কেট অন্য রকম। রেডি 1 2 3 4 তালে তালে হাততালি দিদিরা সবাই, বাবা সবাই মিলে হোক। তোমাদের কি লোক এই দিকের কোটা ভালো বটে, এদিকে তোমার কুচকুচা। যে হাততালি নাইন দিবে আমি দিব কিরা দিয়ে মারি করে বলছি। আমার কি দমে কুচকুচা বটে, আমি তো আগেই বললি আমার জন্মের কোনো ঠিক নাই। আমি যেদিন জন্মেছিলি আমার মা বৃন্দাবন ছিল, মারি করে হবে। রেডি 1 2 3 4 স্যালুট স্যালুট বল মা, সবাই মিলে হবে। ছেলের বয়স বুড়াই যাচ্ছে, ছেলের বয়স বুড়াই যাচ্ছে, মার্কেটে বিটি ছেলা বিটি ছেলা বিটি ছেলা পাচ্ছে না। তাহলে তাহলে হাততালি সবাই। আরে বাপ রে বাপ, ইয়ারা ভাবছে কিছু হয়ে যাবে, কোনো ব্যাপার নাই। আমি বহুদিন গান করেছি কিন্তু পলমাই যে এত শান্তি বা বিনা পুলিশও তোমাদেরকে দণ্ডবোধ সবাইকে। তো টুকু টুকু হাততালিটা মারো যে আমিও গরম হব। রেডি 1 2 3 4 বাবা বাবা স্যালুট স্যালুট স্যালুট। এখন বিটির বাবার দমে টেড়ি, বেটার বাপি জড় সড়, সব লোককে বলে বলে ইধারলে চাপলে ট্যাংটো ভাঙে যাবে। এখন বিটির বাবার দমে টেড়ি, তাহলে তাহলে হাত তালে। বিটির বাবার দমে টেড়ি, বেটার বাপি জড়, সব লোককে বলে বলে একটা কন্যা জোগাড় করো, একটা কন্যা জোগাড় করো। এখন বলছে বেটার বাপ গুলাই, এই যে একটা দিদি আগু দিকে বসে আছে মনে মনে ভাবছে, আমার মনে হচ্ছে উনার বেটা বাড়িয়ে গেছে। আমার মনে বলছে হ্যাঁ গো তোমার বেটা আছে। হ্যাঁ আমি কেন বুঝবো নাই, ও নিজেই বলছে গল্প করছে। হ্যালো খুশনি সত্যি বলছে আমার বেটার বিয়া লাগবে কেন? বিহা লোকের ব্যাপার ডর ঢুকে যায় টুকু, মারি গ্যারান্টি করে বলছি গো। কারণ কেন নই যে যখন নিজের বিটি হচ্ছে
তখন চুপু চুপু পুরুলিয়া ডাক্তার ঘর আমি একটা হাসপাতাল খুলেছি, তোমরা জানো সবাই? বাহ, সবাই যে জানো। আর এই যে টাকা পয়সা নিয়ে যাচ্ছি তো কাজে লাগছে। যদি কেউ কোনোদিন বিপদে পড়ে যায়, অন্তত একবার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবে। রাত 12টায় বলো আর 2টায় বলো, সরকারি পরিষেবা থেকে 100% বেস্ট পরিষেবা দিব। যতই দূরে হোক ওইখান থেকে অ্যাম্বুলেন্স এসে নিয়ে তোমাকে নিয়ে যাবে, যার কোনো টাকা পয়সা ভাড়া লাগবে না। একবার ফোন করে শুধু দেখবে, সবার জন্য দেরি আছে। তা কি বলছে? এখন বিটির বাবার দমে টেढ़ी, বেটার বাপ জড় সড়, সব লোককে বলে 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 আমার বেটার জন্য একটা কন্যা জোগাড় কর, জোগাড় কর। তার মানে মার্কেটে বিটি ছিল কম হয়ে গেছে। কেনে হবে নাই? যখন নিজের বেটি হয়েছে তখন লুকাই লুকাই ডাক্তার ঘর, মাকে বলছে নাই, বাপকে বলছে নাই, যাই সিধাছে ডাক্তার বাবু টুকু চেক আপ করে দাও না, নুনি বটনে নুনু। আমারই গো। সরস্বতী পূজা করছেন করুন, দুর্গা পূজা করছেন করুন, কালী পূজা করছেন করুন, যত পূজাই করছেন, যদি পেটের বিটি ছেলেটাকে ডাক্তার ঘরে মাইরে দিছো, ও আর কোনো পূজা ভগবানের কাছে স্বীকার হবে নাই। ভালো করে শুনবেন সবাই। মা বাবাকে ফাঁকি দিয়ে যদি ধর্ম করতে চাই কেউ, তার কিচ্ছু হবে নাই। এখন জ্যান্ত শিব কাঁদছে ঘরে, আমরা জল ঢালছি যায় নিয়ে তারকেশ্বরে। রাতুল চরণ ছেড়ে দিয়ে আমরা প্রণাম করি সেই পাথরে। প্রত্যেকটি বাবা মাকে বলবো, প্রত্যেকটি ইয়ং ভাইকে বলবো, বিটি হোক বা বেটা হোক, আমি আর কিছুদিন অপেক্ষায় আছি। তারপর বেটি ছেলে সরকার লিখছে যে ভ্রূণ হত্যা বন্ধ করুন, বেটি বাঁচাও। আমি ঠিকা নিব প্রত্যেক বছর, দরকার হলে এই অভিযানটা আমি শুরু করছি। প্রকল্পটা কোনো সরকারি টাকার দরকার নাই, আমার গানের টাকা আপনারা আশীর্বাদ করবেন। যতই বিটি হবে, যে বিটির বিহা দিতে পারবে নাই, তাও বলবো বিটিকে পেটে মারো না, রেজিস্টার করাই আসবে, আমার ওখানে যাইনি রেজিস্ট্রেশন করাবে। বিটির বিহা তুমি বাবা হয়ে মানুষ করো, আর বিটির বিহার সময় আমাকে ফোন করবে, যত টাকা হোক বিটির বিহা দরকার হলে আমাদের টাকা থেকে দিব, তুমি বিটিকে কেউ পেটে মেরে দিও। এবার জোরে তালি হয়ে যাক বদলার জন্য। এই জন্য বলছি, এখন বিটির বাবার দমে টেढ़ी, বেটার বাপি জড় সড়, সব লোককে বলে বলে একটা কন্যা জোগাড় করো, একটা কন্যা জোগাড়। এগুলো পাপ বলে, বিনা টাকায় দিব বিহা, বিনা টাকা, ও ভাই বিনা টাকায় দিব বিহা, বরং ফোন নিব না। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, 100 গ্রামে, কি গ্রাম বলে, ইনস্টাগ্রাম, ছেলেগুলার ওজন গুলা দেখো 25 গ্রাম, ওরা বলছে আমরা চালাই ইনস্টাগ্রাম। এই ছেলেগুলা আর কিছুদিন পরে দেখাশোনা বন্ধ, ফেসবুকে দেখাশোনা বিটি ছেলে দেখবে, হোয়াটসঅ্যাপে বিটি ছেলের সঙ্গে কথা বলবে, ইনস্টাগ্রামে বিহা করবে, আর বাচ্চা কাচ্চা গুলা গুগল থেকে ডাউনলোড করে নিবে। কি করবে? যুগ অমনি। এখন এরকম মার্কেটে চলছে। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, গেল 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 দেশ গেল রে মাথায়, জোরে জোরে তালে তালে হাত তালি চাই, জোরে জোরে তালে তালে হাত তালি চাই, গেল 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 দেশ গেল রে খেপাই। নুনুর বাবা বেঙ্গালোরে, আর নুনুর মাই প্রেমের ঘরে। এই নুনুর বাবা বেঙ্গালোরে, আর নুনুর মাই প্রেমের ঘরে। নুনুর বাবা কাজ করতে গেছে, নুনুর মাকে সুখে রাখবে, 50 গ্রামের ফেয়ার এন্ড লাভলি মাখাবে। হইল কি? নুনুর বাবা বেঙ্গালোরে, আর নুনুর মাই
হ্যালো, তুমি কোথায় আছো? কোথায় আছো? ছেলে ফোন করছে, 3 তলা থেকে কাজ করছে, চুনকাম করছে, ওইখান থেকে ফোন লাগাচ্ছে। বউটাকে 3 মাস দেখি নাই, তো ফোন লাগাইন দেখি, যেমনি ফোন লাগাইছে, দিস রুটার বিজি, প্লিজ কল আফটার সাম টাইম। লে ছেলের গেল মাথা খারাপ হয়ে 3